হোসাইন আবিদ থানার সামনে ঘুরঘুর করছিল। তো আমার দায়িত্বরত ডিউটি অফিসার নূর হোসেন জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার মাকে খুন করে সে আত্মসমর্পণ করতে আসছে। আমি এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ বা তার সাথে যেটা কথা বলে এই সকাল থেকে যেটা মনে আছে মাদক সেবনের জিনিসটা আমি আসলে পুরোপুরি বিশেষজ্ঞ না বলতে পারবো না, তবে ওটা মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তারপরে এটা বিশেষজ্ঞরা বলতে পারবে। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। পরবর্তীতে পরিবার আসুক, সুরত হালটা সম্পন্ন হলে ওরা এজাহার দাখিল করে, আমরা তদন্ত সাপেক্ষে তারপরে চূড়ান্ত মতামত দিতে পারবো মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে। গতকাল রাত 23/11/2024 খ্রিস্টাব্দ তারিখে রাত অনুমান 4 ঘটিকার দিকে আসামি হোসাইন আবিদ থানার সামনে ঘুরঘুর করছিল। তো আমার দায়িত্বরত ডিউটি অফিসার নূর হোসেন তাকে সন্দেহজনক মনে হয়েছে বা তার আচরণ সন্দিগ্ধ মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার মাকে খুন করে সে আত্মসমর্পণ করতে আসছে। বিষয়টি আমাদের কাছে আরও সন্দেহ হয়, আমাকে অবহিত করে। তখন আমাদের অন্যান্য টিম তাকে জিজ্ঞাসাবাদ করে সত্যতা যাচাই করার জন্য তার বাসায় গমন করে, বড়ুয়াপাড়া বাসায় গমন করে তার হাতে দ্বারা চাবি খুলে বাসায় খুলে দেখে যে তার মা তার বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন পুলিশ তাকে আলাদা করে এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম করে। বাসার ভিতরে শুধু মা এবং ছেলে অবস্থান করছিল। তার বাপ অসুস্থ অবস্থায় চট্টগ্রাম শহরে বোনের বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ওনাদেরকে খবর দিছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। তদুপরি আমরা পরিবারের অন্যান্য সদস্যগণ আসলে আমরা তদন্তপূর্বক বিস্তারিত বলতে পারবো।